अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मैं यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फया अय्युहल हादिरूना रहमकुमुल्लाह क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीदिल फ़ुरक़ानिल हमीद इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना कलिमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला फीडबैक दिबा करें हर की तसव्वुर में मदीने की गली हो हर की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मद की मेरे दिल में बसी हो याद मोहम्मद की मेरे दिल में बसी हो हर बार में बसी हो मदनी हो कैसे चल जो के गुलाम मदनी हो हर
والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপদানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা আজকের আমাদের চুটচুটিয়া রাধানগর পীর আবু জাফর সিদ্দিকিয়া হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার 60তম বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস হুজুরের সিলসিলার নেতাকে দিন পাগল গনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় এলাকা মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত আজকের মাহফিলে সম্মানীয় মেহমানদ্বয় দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুল জামান আমারই বড় ভাই আমাদের জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাব সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর কিবলা এবং আমার বন্ধু মানুষ আমার ক্লাস ফ্রেন্ড আমরা দীর্ঘদিন একসাথে পড়াশোনা করেছি আমাদের জনাব পীরজাদা মাওলানা মুহাম্মদ আলহাজ মুশফিক সিদ্দিক আল কুরাইশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল তৌফিক ইনায়াত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন এমন জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা ভালোবাসায় বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করালেন যে মাহফিলে বসলে আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকা ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন শুধু আজকে বলো নয় দুনিয়ার যেখান থেকে আমরা আমল করি সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আল্লাহ রাসূল বলেছেন মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম বলুন না সুবহানাল্লাহ ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল আমার ওয়াফাত আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম বললেন না সুবহানাল্লাহ তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব জোরে বলুন আর জোরে বলা গেল না এই যে আজকে আমরা বসেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আজকার তাসবিহ তেলাওয়াত যা করব সব আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবে বললেন আলহামদুলিল্লাহ আমাদের নবী হলে জিন্দা নবী সুবহানাল্লাহ আমাদের নবী হলে হায়াতুন নবী
ইদানিং বিজেপিটা আমাদের বাড়ির ছেলে সব ফোন কেটে হুজুর হয়ে গেছে, কথা বলে না। ইউটিউবে ভিডিও দেখে দেখে ওরা হুজুর হয়ে গেছে, ওরা জিন্দা নবী মানতে চায় না। বলে জিন্দা নবী মানা যাবে না, আস্তাগফিরুল্লাহ বলে। আবার কিছু কিছু আমার এক্সাম্পল দেয়, নবী যদি জিন্দাই হলেন তাহলে মাটির নিচে আছেন কি করে? তোমার জ্ঞানে তো হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ বলে। আজরে বলা গেল না 10 মাস 10 দিন মাকে আল্লাহ বাচ্চা তৈরির পেটটা মাকে আল্লাহ কারখানা করে দিয়েছে। ওটা আমাদের জ্ঞানের বাইরে, ওটা আমাদের জ্ঞানের বাইরে। ওটা আমাকরু আমাকরু আল্লাহু খায়রুল মাকিরিন, জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না। ওগুলি আমাদের জ্ঞানের বাইরে। আল্লাহ রাসূল হাদিস শরীফের কিতাব ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া, কিতাব মুসনাদে আবি ইয়ালা। আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লু, নবীরা কবরে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে, জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন সিয়াসাতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মিরাজে রাতের কথা, মেরাজ বাইতুল মুকাদ্দাস আল কুদস জেরুজালেম, নবী পাক বললেন ফাহনাতিস সালাতু ফাআমানতুকুম, নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি, জোরে বলুন। আরেকটা riwayat মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখলেন, জানাত আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন, জোরে বলুন। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, জানাত ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর জানাত উস্তাদ হলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ, উনি হাদিস শরীফ নকল করলেন। ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আমাদের নবী যখন প্রবেশ করলেন মসজিদে আকসায়, কামা ইসাল্লি, কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী ঘুরে দেখলেন। হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে, জোরে বলে। নবীরা যদি মরা নবী হলেন মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, জোরে বলেন। আল্লাহর রাসূল তুরাদু আলাইয়া আমানাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব। হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব, বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলিকে দেখব। ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় বসেছেন, সেই নবীর মহব্বতে এসেছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান, কে মানে না মানে জানি না, আমি মানি, এই মানা তৈরি করে। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কত ভালোবাসা দিয়ে, কত প্রেম দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক দুটো সম্প্রদায় বানিয়েছেন, একটা হলো জিন আর একটা হলো ইনসান। কেন? ইল্লাহ, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের করে তার ইবাদত দাসত্ব করার জন্য বানিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, শুধু এটা ইবাদত না, আরো কিছু ইবাদত আছে। আরো ইবাদত, রাস্তায় হেঁটে যাওয়াটাও ইবাদত, যদি নবী পাকের তরিকায় হয়। সুবহানাল্লাহ বললেন না? আমাকে আপনাকে খিদে লেগেছে, খোদা দিল, আমি যে খাবো, খোদার যন্ত্রণা যে মিটবে যদি রাসূলের সুন্নাত তরিকায় খাদ্যটা খাই, খোদার জ্বালা যন্ত্রণা মিটবে, ইবাদত হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পিপাসিত হয়ে গেলাম, পানির পিপাসা লাগলো, পানি পান করব, যদি রাসূলের সুন্নাত তরিকায় পান করি, পানি পান করা হবে, সুন্নতে সওয়াব হবে, জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা মানুষ জ্ঞান হওয়াতে গেলে মরণ পর্যন্ত যা তার প্রয়োজন সবই কিছু শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত, জোরে বলুন। আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানাবেন,
ফেরেশতারা বলেছেন আল্লাহ মানুষ তৈরি করবেন। এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক মানব তৈরি করবেন ওয়াইসফাকুদ দিমা, দিমাউন মানে খুন রক্ত। আল্লাহ তারা নিজেদের মধ্যে খুনোখুরি করবে, মারামারি করবে। যদি আপনি হুকুম দেন আমরা ইবাদত বেশি বেশি করে করব। আল্লাহ পাক বলেছেন ক্বালা ইয়ানি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলুন আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানুষকে আল্লাহ উত্তম রূপে সৃষ্টি করেছেন। জোরে বলুন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষকে এত আলা দরজা দিয়েছেন, মানুষকে আল্লাহ এত আলা মাকাম দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ নাযিল করলেন সূরা হাশর 29 পর আল্লাহ জিকির করেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেছেন যদি এই কোরআন শরীফকে আমি পাহাড়ের উপরে নাযিল করতাম পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। না না, সেই কোরআন শরীফ আল্লাহ মানুষের উপর দিলেন। জানাক আল্লাহ মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ করলেন, উনি হলেন আমাদের নবী সরকারে তো আলম। আল্লাহ তার উপর কোরআন শরীফটা নাযিল করে দিলেন। জোরে বলবেন না? সেই মানুষ আমরা, আমাদের জায়গা দুটোর মধ্যে একটা, তিনটে কোনো জায়গা নাই। হয় কেউ জান্নাতে যাবে, না হলে কেউ জাহান্নামে যাবে, মধ্যখানে 3 নম্বর কোনো জায়গা নাই। হয় জান্নাতি না হলে জাহান্নামে। আসহাবুল ইয়ামিন মাশাবুল শিমাল, হয় ডান না হলে বাম। আল্লাহ পাক কোরআন শরীফে হাসরে জিকির করেছেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামে দুজনে কিন্তু এক না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ জান্নাতীদের কথা কিসমত আল্লাহ করেছেন, তারাই হলে ভাগ্যওয়ালা। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নিজের জায়গাটা জান্নাতি জায়গা তৈরি করার চেষ্টা করেন। কে মানে না মানে জানি না, আমি মানি সেই ভালোবাসা তৈরি করে। নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা নিজের অন্তরে নেন। যে নবীর শান, যে নবীর দরজা, যে নবীর মাকাম কামাল আল্লাহ তো আলা বানা। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিলেন, সন্তান। নবীকে আল্লাহ আওলাদ দিলেন, ছেলে মেয়ে। আমাদের নবীর যত আওলাদ আল্লাহ দিয়েছিলেন সব আল্লাহ পাঠিয়েছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলবেন না? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাবে আল্লাহ জিকির করলেন আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছেন আমার নবী হলে মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনের মা। জোরে বলে, জোরে বলা গেল না? আল্লাহ নবীর যত আওলাদ সব মা খাদিজার গর্ভে। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। জোরে বলো। আল্লাহ নবী জাবানে দূরে চলে গেলেন। ও আমার নবী বাবা মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ নবী জাবানে দূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন। যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। আল্লাহ নবী জাবানে দূরে চলে গেলেন। ও তোমাকে আম্মা জান হাসাজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিতে, খাবার খানা পৌঁছে দিতে। ও তোমাকে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, একটু জোরে বলুন সুবহান। একটু আমার বন্ধুকে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়েছি। জোরে বলবেন না?
হাদিস সাহেব এখানে বসে আছে, একটু জিজ্ঞাসা করবেন জাবালে নূরে উঠতে গেলে কি হয়। আমাদের মতন নিয়ম আমরা কাবু হয়ে যাই, মূর্তিখানে দুবার তিনবার রেস্ট নিতে হয়, জিরিয়ে নিতে হয়। হাজিদের জিজ্ঞাসা করে ফজরের নামাজ পড়ে যায়, ওই সূর্যের তাপটা কম থাকে, তাতেই উঠতে কাবু হয়ে যাচ্ছে। সেদিনে ১৫০০ বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, মা তাহলে সেদিন কি করে উঠেছে সুবহানাল্লাহ বললেন না। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খালি জন্মগ্রহণ করেছিলেন হযরতে মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরত ইব্রাহিম কে আমার আল্লাহ ডেকে নিলেন। মক্কার একটা কাফেরদের রিওয়াজ হয়ে গিয়েছিল, পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবীর শান এত আলা করেছে, সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাকে? আমার নবীকে কাফেররা নিবংশ বলতো। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিন। হাবিব আল্লাহ পাক নবীর উপর কোরআন নাযিল করে বলে দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কোন নবী? যে নবী মুচকে হেসে আল্লাহ বদদুহা বলে খেতাব করেছে। জোরে বলুন। যে নবী চাদর জড়িয়ে আল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে খেতাব করেছেন। জোরে বলবেন না। কোথায় আল্লাহ নবীকে তোহা বলে ডেকেছেন, তো কোথায় আল্লাহ নবীকে ইয়াসিন বলে খেতাব করেছেন। আল্লাহ আমাদের নবীকে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন। আল্লাহ কোথায় আমাদের নবীকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবীকে সিরাজাম মুনীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবী ইজ্জত আলা করে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ কোথায় নবীর চরিত্রকে আল্লাহ আলা করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোথায় আমার নবীর শানকে আরো আলা করে বলছেন, হাবিব আপনি মক্কায় এসেছেন, আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন। একটু ভালোবাসায় বলা গেল না। সেই নবীকে বলছেন নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, 3টে আয়াত বিশিষ্ট, এর থেকে ছোট সূরা কোরআন শরীফে নাই। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বল, জোরে বলা গেল না। আবে কাউসার কিতাবে এসেছে যে পানি একবার পান করবে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বল। আবে কাউসারে যখন পানি পান করা হবে শরীর থেকে নূর চমকাবে। জোরে বল। আবে কাউসার আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বল আলহামদুলিল্লাহ বললেন না। সাকিয়ে কাউসার করম ফরমায়ে, সাকিয়ে কাউসার করম ফরমায়ে, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानाल्लाह। अरे पे जोरे बोला जाবে না। আল্লাহ পাক বলেন ফসল্লি, আপনি নামাজ পড়ুন। ফসল্লি আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? কথা বলে না।
নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন, কোন হাবিব আপনি বলে দেন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ আল্লাহর জন্য। জোরে বলে, নামাজ কুরবানি যদি আল্লাহর হয়, তাহলে কুরবানির সময় গরু কিনে বাজারে গিয়ে ক্যাম্পিং করা হলো কি করে? ও এলাকার বড় গরুটা আমি কিনেছি। আপনার দেবীতলা বাজারে খালি গরুটা এসে নেমেছে, সবার আগে দড়ি আমি ধরেছি, দামদার বড় হবে, কত নিবি আগে এলাকা বড় গরু খালি দেবীতলা মাদ্রাসার বাজারটায় হাটে নামিয়েছে, দামদার বড় হবে, বড়টা আমি ধরেছি। পাগল গরু কিনেছে, পয়সা থাকলে হয় না, মন থাকতে হয় রেখা। উনি এসে বাজারে ক্যাম্পিং করছে, এটাই কি আল্লাহর জন্য কুরবানি হলো বলে মনে হয়? বড় গরু কিনা 10 পেতে না, 10 লাখের নয়, 10 কোটিরও গরু কিনতে পারে, কিন্তু মনের কাইফিয়াত তৈরি হবে কি, আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, আল্লাহ আমি একটা কুরবানির জন্য হালাল পশু কিনেছি, আল্লাহ আল্লাহ আপনি খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ এটার নাম হচ্ছে কুরবানি। মনের হালাতটা তৈরি করা, কাইফিয়াত, অন্তরের অবস্থাটাকে তৈরি করা আল্লাহকে খুশি করার জন্য। এখন আমাদের মনের হালাত পরে তৈরি হবে, লোক দেখলে ওটাই খুশি। কিছু কিছু জায়গায় কুরবানির সময় গরু কিনে প্যান্ডেল করে গরু বেঁধে রাখে, আবার কফি খাবার মেশিন বসায়, লোক দেখতে এসে কফি খেয়ে ঘরে যায়, মনে হয় ওটা আল্লাহর জন্য হলো বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের শয়তানের ধোঁকা, নফসানিয়াত থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব ইন্না, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ো আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব যারা আপনার সামনে গোস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে যারা মেনেছে তাদের শিক্ষা মানার মতো মেনেছেন আমার রাসূলের সাহাবা, নবী পাকের সাহাবারা মেনেছে। আমার নবীর মহব্বতে একজন সাহাবী ছিলেন, হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানা যায় আমার নবী নিয়ে তায়েফে গিয়েছিলেন, নবী পাকের মহব্বতের সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের মহব্বতের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজনকে নবী বেছে নিলেন সেনাপতির জন্য, আর 3000 সাহাবা রাসূলুল্লাহ ঠিক করে দিলেন। 8ম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন 3000 সাহাবা, সেনাপতি 3টে, নবী পাক 8ম হিজরিতে পাঠাচ্ছেন। আর হেরাক্লিয়াস রোমকদের সৈন্য সংখ্যা ট্রেনিং প্রাপ্ত 1 লক্ষ, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে 8 লক্ষ, মোট 2 লক্ষ তাদের সৈন্য। আর আমাদের নবী পাঠিয়েছেন মাত্র 3000। হেরাক্লের বাদশা হেরাক্লিয়াস, কিতাব এসেছে পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছে, জোরে বলবেন না। আর কিতাব আছে ফুতুহুশ শাম বলে, একটা কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কবির বলে একটা তাফসীরের কিতাব লিখেছে, উলামা হযরতরা আছে, বড় বড় উলামা বিগ উলামা হযরতরা আছে, তাফসীরে কবির বলে একটা কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটাকে বর্ণনা করেছেন। হেরাক্লের বাদশা, রোমকদের বাদশা মুসলমান হয়েছিলেন, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠি, হুজুর আমার মাথাতে বড় পেন হয়, যন্ত্রণা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেলে, উনি চিঠিটা পেয়ে একটা টুপি পাঠিয়েছিলেন, হেরাক্লিয়াস বাদশাকে টুপি। কিতাব এসেছে এই টুপিটা মাথায় দিলে মাথার যন্ত্রণাটা ভালো হয়ে যেত, আর যেই টুপিটা খুলে রাখতেন যন্ত্রণা শুরু হয়ে যেত। দেশের বাদশা মনে সন্দেহ হলো টুপিতে এমন আছে নাকি, পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে, টুপিটাকে খুলে দেখছেন একটা কাগজ মোড়া টুপির মধ্যে, ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না। তার মানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না। চলে আসে
আমাদের যারা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব চেনেন ওই আল হেরা মুজাদ্দিদিয়া মাদ্রাসা যে আমাদের এই চুটকিয়া রাধানগর মাদ্রাসা আমার দেবীতলা মাদ্রাসা ভাইজনের মাদ্রাসার একজন আপনি নিজে বসছেন কিনা উপরে আছেন এনাদের সোহবতে আমরা বসে একটু ইলম অর্জন করেছি আল্লাহ যা মিলিয়েছে এনাদের ভালোবাসাতে আল্লাহ দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের ইলমে বরকত দেয় আল্লাহ ওনাদের হায়াত দারাজ করে আল্লাহ আমাদের ইলমে বরকত দেয় আল্লাহ আমাদের হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা জোরে বলা গেল না আল্লাহুম্মা এই মাদ্রাসাগুলো লক্ষ্য রাখতে হবে আমাদের মাদ্রাসা লক্ষ্য রাখতে হবে আমাদের দেবীতলা মাদ্রাসা হিফজ মাদ্রাসা আমাদের আল হেরা মাদ্রাসা ওটা খারিজি মাদ্রাসা সিলসিলা মুতাদাররিস এবং বড় লাইব্রেরি করা হলো একটা মসজিদও করা হলো এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে মেশকা খোলা হয়েছে আমরা আমাদের জায়গায় মজবুত বলুন আমরা আমাদের জায়গায় যুবক ছেলে ভাইয়েরা আমাদের আছেন ছেলেরা যদি মজবুত না হয় এলোমেলো হয়তো নষ্ট হয়ে গেল আমার যদি ব্যবহার খারাপ হয় আপনি আমাকে বলেন ভাইজান এটা খারাপ অন্যায় হলে সংশোধন হবে আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করছেন কি করে না ভুল বলছি আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করলে হবে না আল্লাহ যে আমাদের দয়াময় দয়া করে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ আমাদের রেখেছে জোরে বলে আর একটু জোরে বলা গেল না আপনি রাগ দেখিয়ে নীতির বাইরে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে আপনি কুফরি আকীদায় বেদাতি আকীদায় ওয়াহাবি আকীদায় চলে যাচ্ছেন সেজন্য এই এলাকায় সব মাদ্রাসাগুলি করা হচ্ছে খুব মেহনতান মাদ্রাসা কমিটি আছে আল্লাহ ইনাদের মেহনতকে কবুল করেন আর বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বাচ্চারা হেরাকেল বাদশা টুপিটা খুলে দেখছে ওতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দেয়া আছে ইদানি কিছু কিছু ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে সমাজে বলে বলে বেড়াচ্ছে শরীরে কিছু রাখাটা হচ্ছে শিরক তাবিজ পড়া শিরক আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে না এটা হলো দুই প্রকার একটা হলো তাওহীদ আর একটা হলো তামিমা তামিমা সম্পর্কে হাদিস শরীফে যেটা এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক যে তামিমা লটকালো যে তামিমা ঝোলালো সে শিরক করলো তামিমা কি তামিমা বলা হয়েছে হাত পাথর কাঁকর ছাল এগুলোকে বলা হয় তামিমা কেউ যদি এগুলোকে বরকত মনে করে গলায় গায়ে রাখে সে শিরক করলো বলুন নাউজুবিল্লাহ তাবিজ আও ওয়াজাই ওয়াজ থেকে তাবিজ উলামা হযরতরা আছেন আও ওয়াজাই ওয়াজ থেকে তাবিজ ভাবে তাফসীর কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম এমন কিছু লেখা শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া ওটাকে বলা হয় তাবিজ জোরে বলো এতে কোনো অসুবিধা নেই নিয়ত এটা হবে আল্লাহ আপনাকে ভালো করে দেন আল্লাহ এর ওসিলায় আপনি ভালো করেন সুবহানাল্লাহ জোরে বলা গেল না আমাদের সমাজে বলা হয় এগুলো শিরক সিয়াসত কিতাব আছে আবু দাউদ শরীফের 3893 নম্বরের হাদিস আছে আর 393 নম্বরের হাদিসে এসেছে নবী পাকের সাহাবী আন আমর ইবনে সুআইব আন নবীহি আন জাদ্দি উনি ওনার আব্বা উনি ওনার দাদা থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লামুহুম মিনাল ফাসাই কালিমাত আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে পানাহ হিফাজত পাওয়ার জন্য নবী একটা দোয়া কালিমা শেখাতেন সেটা কি আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াদুরু নবী পাক এটা শেখাতেন ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আবির তিনি বলেন ইয়াল্লামুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাকাহু আলাইহি উনি বলে উনি ওনার আওলাদের পড়াতে যারা ছোট ছিল বাচ্চা উনি ওটা লিখে তাদের গলায় ওই দোয়াটা লিখে লটকে দিতেন জোরে বলে সাহাবী বলছেন দোয়া লিখে ছেলের গলায় লটকেছে যদি শরীরে ঝোলানো শিরক হয় সাহাবী শিরক করেছে কিছু কিছু ছেলে ওই টিয়া পাখি আর তুতা পাখির বলি শিখেছে খালি ওগুলাই আমাদের কিছু হলে বেদাত আর শিরক ঠিক না বলে আপনি জানেন বেদাত শব্দটা কি জিনিস জানেন আপনি ওগুলা বুখারী শরীফে 2010 নম্বর হাদিস উলামা হযরত আছেন বুখারী শরীফ 2010 নম্বর হাদিস আল্লাহর নবী 3 দিন এটা বুখারী শরীফের হাদিস কোন হাদিস বলছে আল্লাহর নবী 2 থেকে 3 দিন নববী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারাবি করেছেন তারাবি নামাজ পড়াকাত তারাবি নামাজ পড়াকাত 20 রাকাত পবিত্র আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়তেন তার সাথে রাসূলুল্লাহ বেতের পড়তেন কোন বর্ণনায় 3 রাকাত বেতের এটাও উল্লেখ আছে জোরে বলা গেল না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর জামানায় সাহাবারা একা একা পড়তেন কোন বর্ণনায় কিছু কিছু ছোট ছোট জামাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় সাহাবাদের একত্রিত করে আলোচনা সাপেক্ষে তারাবির নামাজটাকে জামাত করে দিলেন
নামাজটা ওমর ফারুকের সুন্নাত না, জামাতটা ওমর ফারুকের সুন্নাত। সুন্নাত যদি উনানো হয় ওটাও মানতে হবে। কেন? ওটা হাদিস শরীফ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত, আর আমি নবী, আমার খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম দিয়েছেন। জোরে বলেন। জামাত হলো ওমর ফারুকের সুন্নাত, নামাজ হলো আমাদের নবীর সুন্নাত। চলে বলবেন না? হযরত উবাই ইবনে কাব, ওনার ইলহানটা ছিল মধুর। ঈশান নামাজ পড়তেন ফারুকে আযম, তারাবির নামাজের ইমাম করে দিলেন হযরত উবাই ইবনে কাব। এই জামাত পরখাটা করে ওমর ফারুক বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি। সুবহানাল্লাহ। আমার আলোচনা আপনি বিরক্ত বোধ করছেন না? একটু ওয়াজ করি নাকি? এগুলো না বললে সমস্যা হয়ে যাচ্ছে। না বলে আমাদের ভাইগুলোকে বিভ্রান্তি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমি আমার ইলমের বন্ধু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটা আমি চাকর, একটা চাকর। চাকরের কাজ যেটা ওই ধুলো পড়লে ময়লা পড়লে ঝাঁট দেয়, চাকরের কাজ। আমি হলাম একটা চাকর, আমি দাদা পীরের দরবারের একটা চাকর। আপনাদের কাছে এসেছি। নাউজুবিল্লাহ। আমি ইলমের বন্ধু, ভুল ব্যাখ্যা করবেন না। আল্লাহ পাক যেন আমাকে অহংকার, ফখর, হামাস, তাকাব্বুর থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। সকলকে যেন আল্লাহ অহংকার থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললে নি'মাল বিদআতু হাযিহি। এটা হলো কত সুন্দর উত্তম বিদআত। জোরে বলেন নি'মাল বিদআতু হাযিহি। জামাতটাকে ওমর ফারুক বলেন বিদআত, উত্তম বিদআত। আর আপনি ওই টিয়াপাখির বুলি শিখে মোবাইলের ভিডিও দেখে মুখস্থ করে বললেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, চালিয়ে দিলেন। তাহলে ওমর ফারুক জাহান্নামী হয়ে গেলেন। উনি নিজের জবানে জিকির করে বলেছেন নি'মাল বিদআতু হাযিহি। ওমর ফারুক তারাবির নামাজের জামাতটাকে উত্তম বিদআত বলেছেন। ওমর ফারুক বিদআত করার জন্য জাহান্নামী। কথা বলছেন না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব বিদআত গোমরাহ না, সব বেদাত, সব বেদাত, সব বেদাত গোমরাহ না, সব বেদাত পথভ্রষ্ট না। কিতাবে এসেছে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ মুসলিম শরীফে ব্যাখ্যা করতে যিনি করেছেন হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ, তিনি বলেন কুল্লু বিদআতিন দালালাতুন আম্মুন মাখসুসুন ওয়াল মুরাদু গালিবুল বিদআত। তিনি বলেন প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, এই রূপ ব্যাপক করতে ব্যবহার হইবে না। ওহার মর্ম অধিকাংশ বেদাত সাইয়্যাত পথভ্রষ্ট বেদাত হবে। ইমাম নববী যিনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ করেছেন, উনি বলেন সব বেদাত গোমরাহ না, সব বেদাত গোমরাহ না, সব বেদাত গোমরাহ। উনি তিনটে মোবাইলের ভিডিও দেখে বেদাত মানে গোমরাহ। যদি সব বেদাত গোমরাহ হয় নাউজুবিল্লাহ সাহাবা জাহান্নামে হবে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন কোন বর্ণনায় বলেছেন 40 লক্ষ হাদিস উনি জড়ো করেছেন। 40 লক্ষ হাদিস। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন 40 লক্ষ হাদিস তিনি কিতাবে লিখেছেন। ফতহুল বারী বুখারী শরীফে ব্যাখ্যা করতে তিনি লিখেছেন আল বিদআতু ইন কানাত মিম্মা তানদারিসু তাহতাল তাহসান ফাহিয়া হাসানাতুন। উনি বলে যদি বেদাতে ভালো বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয় সেটা হলো বিদআতে হাসানা, উত্তম বেদাত। আপনি বলেন বেদাতের ভাগ নাই। ইবনে হাজার আসকালানী 40 লক্ষ হাদিস জড়ো করেছেন। উনি বলেন বেদাতের ভাগ, উত্তম বেদাত হলে বেদাতে হাসানা হবে। আপনি বলেন বেদাতের ভাগ নাই। ইবনে হাজার আসকালানী বেদাতের ভাগ করে করেছেন। খবরদার যাত্রার ভিডিও দেখে অমন করেন না। আবার বলতে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি খারাপ হয় আমার থেকে দূরে চলে যান, কোনো দুঃখ নাই। আপনি আমার উপর রাগ দেখা থেকে ইমামদের কাফের বানাচ্ছেন কি করে? আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে আল্লাহ এই ওয়াহাবিদের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন, বেদাতীদের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা একটা কথা বলছেন তাবিজ, তাবিজ, এই তাবিজ শব্দ দ্বারা ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলছিল তাবিজ। ইউসুফ নবী জলিলুল কদর নবী, সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার আব্বার নাম কি? কথা বলেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালাম। হযরত নবী ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়া হলো। ও বাবাকে, ও মুরব্বি বাদানা মায়রা বাদানা মগিনা আল্লাহ নবী। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খানা হুজুরের গা থেকে খুলে নিয়ে আয়া কুয়ার মধ্যে ফেলে দিয়ে জামার মধ্যে রক্ত লাগে আল্লাহ নবী। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়ে দিয়ে আব্বাজান নবী ইউসুফকে
বাগে কেন, আমাদের ভাই ইউসুফকে বাগে কেন? হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম জুব্বাখানা নিয়ে কাঁদতে জঙ্গলে পশুদের জিজ্ঞাসা করলেন, ও জঙ্গলের পশুরা, তোমরা কি আমার ইউসুফকে খেয়ে নিয়েছো? তোমরা কি আমার ইউসুফকে বপন করে নিয়ে? আল্লাহ পাকের হুকুমে পশুদের জবান খুলে গেল। ও পশুরা জবাব দিয়ে দিল, আল্লাহ নবী ও হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার ছেলে ইউসুফকে বপন করলাম। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম জুব্বাটা কাঁধে করে কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন, দুটো চোখে কানা হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের বাদশা করে দিলেন, মিশরের আজিজ বানিয়ে দিলেন। ও জবান আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হুজুরের কাছে চলে গেলেন। হুজুর অনেক মান দিয়ে হুজুর জিজ্ঞাসা করলেন, আব্বা কেমন আছে? আপনাদের আব্বা যে নবী তিনি কেমন আছে? ভাইরা জানিয়ে দে। আমার ভাই ইউসুফের জন্য কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন। ও জবান আল্লাহ পাক কুরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আছে। আল্লাহ পাক জানিয়ে দিয়ে নবী ইউসুফ কি করেছেন? একটা জুব্বা দিয়ে নবী ইউসুফ জানিয়ে দিয়ে ইসহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াতে বসি। ও আমার ভাইরা এই জুব্বাটা নিয়ে গিয়ে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মুখে চোখ দেবেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা করা আল্লাহ নবী ইয়াকুব নবীর কাছে যখন লাগানো ইয়াকুব নবী জানিয়ে দিয়ে আমি ইয়াকুব আমার ইউসুফের গায়ের গন্ধ পাই, ইউসুফের গায়ে খুশবু পাই। ও জবান আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে যখন চোখটা লাগিয়ে দিল আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে শুনেছে আব্বা চোখে অন্ধ, ইউসুফ নবী একটা জুব্বা দিলেন। কুরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে এসেছে, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াতে বসি। যে জুব্বাটা এনে ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ইয়াকুব নবী চোখে দিয়েছে, হুজুরের চোখ দুটি ভালো হয়ে গেছে। বলে বলা গেল না? এবার আমাকে বলেন জুব্বাটা কোথাকারের জুব্বা? ওই জুব্বাটা ছিল মিন হারিরিল জান্নাত। সুবহানাল্লাহ। ওই জুব্বাটা হলো মিন হারিরিল জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীর কাছে আসলো কি করে? উলামা হযরতরা আছেন, একটা জয়ীফ বর্ণনা হলো অনেক ইমাম সাপোর্ট করেছে। নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান হলেন হযরত শীশ আলাইহিস সালাম। উনি ওনাকে বলেছেন, ইয়া বুনাইয়া আনতা খলিফাতু মিন বাদি, হে আমার বৎস, হে আমার প্রিয় আওলাদ, তুমি আমার পরে খলিফা হবে, দায়িত্ব পাবে, নবী হবে। বর্ণনা এসেছে শীশ নবী আদম নবী আল্লাহ পাক ওনার ঘরে যখন আওলাদ দিতেন জোড়া জোড়া পাঠাতেন। শীশ নবী কিন্তু একা এসেছে। শীশ আলাইহিস সালামের জন্মটা একা। কিতাব এসেছে আদম নবী বলেন, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, তোমার সাথে মেয়ে বিয়ে দেবো কার? শীশ নবী দোয়া করলেন। কিতাব এসেছে জিবরাইল আলাইহিস সালাম একটা নেকাবলা মহিলাকে নিয়ে আসলেন, হাতেতে বাজরাই ফল ছিল, ফল। নবী আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আয় হযরত নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে হুর আপনার ছেলে শীশ নবীর সাথে বিবাহের জন্য। বলুন সুবহানাল্লাহ। অনেক ইমামরা এটাকে খণ্ডন করেছেন যে বর্ণনা ঠিক নয়, তবে অনেকে আবার এই বর্ণনাটাকে সাপোর্ট করেছে। আমার বলার উদ্দেশ্য এটা যে ইউসুফ আলাইহিস সালাম তানার কাছে মিন হারিরিল জান্নাত, ওই জান্নাতের রেশমি কাপড়ের জুব্বাটা আসলো কোথা থেকে? পিছনে যেতে হবে। ওই জুব্বাটা এসেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তাফসিরে বাগাবীতে এসেছে কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরতে মুজাহিদ আলা তাবকাতনি মুফাসসির ছিলেন তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা। হযরতে মুজাহিদ উনি তাফসীর করতে গিয়ে লিখেছে আদম আলাইহিস হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছিল। وكان ذلك القميص قميص ابراهيم عليه السلام وذلك انه زرد من ثيابه والقي في النار عريانا। উরিয়ান মানে উলঙ্গ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ।
উলঙ্গ করে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন ফাতাহু জিবরিল আলাইহিস সালাম বিকামিস মিন হারিরিল জান্নাত ফাআলবাসাহু আইয়াহু। এই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ না বলে উলঙ্গ করে ফেলেছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা দিয়ে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে জান্নাতের রেশমি কাপড়ের জুব্বাটা আল্লাহ পরিয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ওই জুব্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রয়ে গেল। ফালাম্মা মাতা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওফাত পেয়ে গেলেন, বিশাল শরীফ লাভ করলেন, ওয়ারিসাউ ইসহাক, জুব্বাটা তার ওয়ারিস উত্তরসূরি হিসাবে ইসহাক নবীর কাছে জুব্বাটা চলে গেল। ফালাম্মা মাতা, যখন ইসহাক আলাইহিস সালাম ওফাত পেয়ে গেলেন, ওয়ারিসা ইয়াকুব, ওয়ারিস উত্তরসূরি হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম উনি পেয়ে গেলেন। ওই জুব্বাটা ইয়াকুব নবীর কাছে ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকাল কাবিসা কাসাবাতিন ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকি লিমা কানা ইয়াখাফু আলাইহি মিন আইনি। কিতাবে এসেছে ওই জুব্বাটা ইয়াকুব নবীর কাছে থাকতো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয়ে ভয় করত যে আমার ছেলেকে কে ক্ষতি না করে দেয়, ওইজন্য ওই জুব্বাটাকে ওনার গলা থেকে পার করে গলায় লটকে দিয়েছিলেন। ওই জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা ইউসুফ নবীর গলায় ঝুলতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ, গলায় ঝুলতো, ওটা ওনার গলায় রয়ে গেল। কিতাবে এসেছে তখন নবী ইউসুফ আলাইহিস সালামকে ফালাম্মা উলকিয়া ফিল বি'রি উরিয়ান জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়া আলা ইউসুফ যালিকা তাওবিজ। এই শব্দটা যালিকা তাওবিজ, এই তাবিজ শব্দটা যাতে তাবিজ একটু কষ্ট হয়, এই যালিকা তাওবিজ ফাখরাজাল কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু। এই যখন ইউসুফ নবীকে বীর মানে কুয়া, কুয়ার মধ্যে যখন উলঙ্গ করে ফেলে দিল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন। কুয়াতে এসে গলায় যে জান্নাতের জুব্বাটা তাবিজ করে ঝুলছিল, ওটা গলা থেকে খুলে কুয়ার মধ্যে জুব্বাটা ইউসুফ নবীকে পরিয়ে দিয়েছিল। জোরে বলো, আলোকে জোরে বলা গেল না? ওই জুব্বাটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল। সেই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ নবী পেয়ে গেলেন, ওটা রয়ে গেল। যখন শুনলেন আব্বা অন্ধ, ওই জান্নাতের জুব্বা ইউসুফ নবী আবার আব্বার জন্য পাঠিয়েছে, যেই জান্নাতের জুব্বাটাকে লাগিয়েছে চোখ ভালো হয়ে গেছে। জোরে বলো। আমার বলার উদ্দেশ্য, ওই জান্নাতের জুব্বাটা ইউসুফ নবীর গলায় তাবিজ করে ঝুলছিল। তাবিজটা সেরে গেল, তামিমাটা শেষ। তবে এই নয় আবার যে তাবিজটা পড়তেই হবে, না, পড়তে পারে, ফরজ ওয়াজিবের কোনো ব্যাপার না, পড়তে পারে। তবে আমরা তো দোয়া দুরুদ পড়ি না। হুজুর দোকানে তাবিজ একটা দেন, আপনি না, আমি নিষেধ করি, কিন্তু নিজেও তো দোকানে বসে দরুদ শরীফ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, একটু জিকির করলেন, কালিমা শরীফ পড়লেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগুলো না, খদ্দের না থাকলে ফোন বার করে গান শুনছে, খদ্দের না থাকলে ফোন বার করে গেম খেলছে। আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ আমার ভাইগুলোকে বলে বুঝা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে। নবী পাক অষ্টম হিজরি জঙ্গে মুতা যুদ্ধ পাতারে 3000 সাহাবা, 3 জন সেনাপতি নবী পাক পাঠিয়ে। আল্লাহ রাসূল নববী শরীফে বসে ওয়াজ করছে, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে পানি গড়িয়ে যায়। ও আল্লাহ নবীর চোখ ভরা পানি, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী আমার সাইয়েদ ইবনে গানেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। যুদ্ধে ঝান্ডা খানা, যুদ্ধে পতাকা খানা, আমি নবী আমার চাচা ভাই আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা তুলে নিয়ে, যুদ্ধে ঝান্ডা তুলে নিয়ে যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। ও আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী আমার চাচা ভাই আমার জাফর ইবনে আবি তালিবের ডান হাত কানা কেটে দিল, ডান হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে তুলে নিয়েছে। বাবা যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত কেটে দিল, ডান হাত কেটে দিল, বাঁধে ঝান্ডা দিল, বাম হাত কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার জাফর
আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার জাফরকে শহীদ করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার জাফর দুটো কাটকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা দুটো ডানা দিয়েছে বাবা আমার জাফর আল্লাহ জান্নাতে দুটো ডানা দে যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে আর জোরে বলা যাবে না জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়েছে বলে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছে জান্নাতের ডানা মেলে মেলে যেখানে খুশি ঘুরবেন ওজন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার জাফরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি যে শহীদ হয়ে গেলেন জমিনে যেখানে রক্ত পড়েছিল মুশকাম্বারে খুশবু বার হয়েছে চলে বলবেন না জর্ডানের আম্মানে হুজুরকে দাফন করা হয় জর্ডানের আম্মান চারটি খুঁটির মধ্যে একটা খুঁটি দিয়ে নাক দিয়ে আজও শুকলে আজও মুশকাম্বারে খুশবু পাওয়া যায় চলে বলবেন কিছু কিছু ভাই এগুলোকে মাজার গত কয়েক মাস আগে আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ বারাকাতুহু আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আল্লাহ নূর করে দেন বলুন আমিন চলে বলা গেল না হুজুরের কবরের একটু অংশ ধসে গিয়েছিল হুজুরের কবরের ভিতর থেকে বিভিন্ন ধরনের খুশবু বার হচ্ছে চলে বললেন আলহামদুলিল্লাহ কিছু কিছু ভাইগুলোকে মাজার টিটকিরি করে বলে খুশবু বার হচ্ছে না শিয়াল আর গন্ধ বের হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলতে পারলেন না তারা বলে পুরপুরা হুজুরেরই কবর থেকে বার হয় আর কারো হলো কেন ভাই কেন মিথ্যা বলে আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা জানার দাফনটা হয়েছে মদিনা শরীফে জান্নাতুল বাকি হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু জানার দাফন মদিনা শরীফে জান্নাতুল বাকি কবর খোঁড়া হয়েছিল যে কজন কবর খুঁড়েছিলেন তার মধ্যে একজন হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ কিতাব এসেছে আবু সাঈদ খুদরি বলেন كنت انا مما حفر لسعد الكبرى بالبقيع وكان يفوح علينا مشك তিনি বলে যে আবু সাঈদ খুদরি হুজুর বলছেন আমার সাদ বিন মুআজ যখন কবরটা জান্নাতুল বাকিতে খোঁড়া শুরু করলাম যেই কবর শোনা শুরু করেছে কবর শুরু করার সঙ্গে সঙ্গে আমরা মিশকাম্বারে খুশবু পেতে শুরু করে দিয়েছি এই মিশকাম্বারে খুশবু পেতে পেতে কবরের শেষ পর্যন্ত আমরা করতে লাগলাম বললেন না সুবহানাল্লাহ আর একটা বর্ণনা এসেছে যেদিন হুজুরকে দাফন করা হলো যেদিন হুজুরকে দাফন করা হলো আন্না রাসূলান আখাযা কবজাতান তুরাব কবরি সাদ ইয়াউম তুফিনা ফাফাতাহ বাদু ফাইজা হিয়া মিশক উনি বলে যেদিন হুজুরকে দাফন করা হলো সেদিন একজন যুবক কবরের মাটি নিয়ে চলে গিয়েছে ওই কবরের মাটি নিয়ে গিয়ে যখন পরে কবরের মাটিটা খুলে শুকছেন তখন কবরের মাটি থেকে মুশকাম্বারে খুশবু আর হচ্ছে যারা বললেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাক আল্লাহ বুখারী শরীফের মুসান্নিফ বানিয়েছেন আল্লাহর রাসূলের 7 লক্ষ হাদিস যিনি এক জায়গায় জড়ো করেছেন সুবহানাল্লাহ বলবেন না 3 লক্ষ হাদিস শরীফের উনি হাফেজ ছিলেন বলুন আলহামদুলিল্লাহ হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন 16 বছর ধরে বললেন না সুবহানাল্লাহ বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন কি ঝঞ্ঝানাটা আওয়াজ হচ্ছে বলছেন বুখারী শরীফে এই কি ঝঞ্ঝানাটা আওয়াজ বেড়ে গেল কেন বক্সে ঝঞ্ঝান করছে বলছেন বুখারী শরীফে ভাই দেখেন তো এটা কি ঝঞ্ঝান করছে কি ঝঞ্ঝান করে কাঁপছে ওটা ঠিক করে দাও বুখারী শরীফে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ওই ঝঞ্ঝান করছে বলে দেন একটু বলে দেন ওটা অপরটা কোথায় গেল একটু আসেন ভাই হযরত ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন 16 বছর ধরে কিতাব লিখেছেন বুখারী শরীফের হাদিস লিখবেন হুজুর আগে গোসল করতেন গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন 2 রাকাত নামাজ পড়ে তারপরে নবী
পাকের হাদিস শরীফ লিখতেন, লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন। বুখারী শরীফে উনি যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল হলে বুখারী শরীফে এসেছে, হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমে বুখারী আল ফাসল আউয়াল মুকদ্দমে বুখারীতে এসেছে, অদফিনা বিখাতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইন মিন সামারকান্দ, সামারকান্দ থেকে দূরে খাতানিকা বলে গ্রামে হুজুরকে দাফন করা হলো। ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খাতানিকা বলে জায়গায় ওনাকে দাফন করা হলো। কিতাব এসেছে ওয়াদা ফি হাফরাতিহি ফাকুন মিন তুরাবিন কবরুহু রাইহাতুন তাইয়্যিবাতুন কাল মিশক। উনি বলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দানাকে যখন কবরের মধ্যে রাখা হলো, ওনার লাশ কবরের জাররা জাররা কোনায় কোনা থেকে মুশকাম্বারে খুশবুদার হতে লাগলো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে হুজুরের মাটি মঞ্জিল হয়ে গেল, ওই কবরের মাটি থেকে খুশবুদার লোক জিয়ারত করতে এসে হুজুরের কবরের মাটি মুঠো মুঠো করে নিয়ে চলে যেত। কবরটা ঘিরে দেওয়া হলো, ওই ঘিরার বাইরে দাঁড়িয়ে জিয়ারত করে ওই বাইরের মাটি থেকে মুশকাম্বারে খুশবুদার হচ্ছে। জোরে বল, আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। পুরপুরা শরীফের হুজুরের কবরে খুশবুদার হলে রাগ হয়ে যায়, টিটকিরি দিয়ে বলে পৃথিবীর কারো বার হয় না, পুরপুরা হুজুরেরই বার হলো। কেন মিথ্যা বলে, কেন এগুলি বলে সমাজে ঝগড়া অশান্তি তৈরি করে? আল্লাহ তাদের সুবুদ্ধি দান, আল্লাহ তাদের হেদায়েত দান, আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলে। হযরতে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। উনি কবি ছিলেন, কবি, উনি কবি ছিলেন, কবি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হওয়ার আগে নিজের মনকে নিজেই কবিতা বলছে, এই মন শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বললেন না? কি ঈমান সাহাবা, মন শহীদ তোকে হতেই হবে। স্বেচ্ছায় তুই যদি না চাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে মন শহীদ তোকে হতে হবে। এই মন এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোর তৈরি, তোর আবার তো অহংকার কিসের? মন শহীদ তোকে হতেই হবে, তবে মন আজকে যদি শহীদ হয়ে যাস তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে। তবে আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর হবে হবে। এই মন শহীদ তোকে হতেই হবে। এই নিজের মনকে কবিতা বলতে বলতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে নামলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনে দেখেন দ্বীনের জন্য যারা কুরবানি দিয়েছে, দ্বীনের জন্য যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, সেই সাহাবা হুজুরদের দেখেন ভালোবাসা, মানা, প্রেম, মহব্বত থাকে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। শুধু দাবি করলে হয় না, জজবায় পড়ে, জোশে পড়ে ভালোবাসায় যুবকগুণ চলে এসেছে। এই ভালোবাসাটাকে স্থায়ী তৈরি করে। ভালোবাসা এসেছে, ভালোবাসার উপর নিজেকে মজবুতি তৈরি করে। মরণ কিন্তু আমাদের একদিন হবেই হবে, কবরে একদিন আমি আপনি যাবই যাব। সারা জীবন লোকের কবরে লাশ কাফন জড়িয়ে নামিয়েছি, একদিন লোক আমাদের লাশ কবরে কাফন জড়িয়ে নামাবে। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছেন, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বলে আমরা লোকের কবরে মাটি দিই না? কি বলে দিই ভাই মাটিটা? বলে মিনহা 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 খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু কিছু যুবক ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে। এরা বলে এগুলো বলার দলিল না, এগুলো বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না? মিনহা খালাকনাকুম বলে, এটা বলে মাটি দেয়া যাবে না, বলে না? বলে ফোন দেখেছে, ফোন 3টে ভিডিও দেখে হুজুর হয়ে গেছে। ফোনের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো, ফোনের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না? ডক্টর ছেলেটা জ্বর হয়ে গেল, ডক্টরটা দেখি ওষুধ দিচ্ছেন কেন? ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার, পুরো ওষুধের লিস্ট চলে আসে, কিনে খাইয়ে দেন। ফোনের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিচ্ছেন, ফোনের ভিডিও দেখে ওষুধ কিনে খাওয়ান না।
কথা ঠিক না ভুল বলছো? ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ওটা বিদআত, ওটা সেটা বলা না যায় দাদা হুজুর এই ভুল করেছে ওই ভুল করেছে ফতোয়া দিচ্ছেন, আর ফোনের ভিডিও থেকে চাচার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে পারেন না? নার্সিং হোমে দিলে 40,000 খরচা, ভয়েস ক্লিক করে ইউটিউবে বলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন বলে দেখেন, ভিডিও লিস্ট একটা ভালো করে দেখে মেডিসিন ফার্মাসি দোকানে গিয়ে ওই 250-300 টাকা কি 200 টাকা দিয়ে অপারেশনের ছুরি পাওয়া যায়, ওটাকে কিনে আর টিচ কিনে নেয়। ওই আটা সিস্টেম এখন আর সেলাই প্রোডাক্ট হয় না, আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই কিনে নেয়। বাড়িতে এসে বেডে চাচাটাকে শুইয়ে দে, ওই ভিডিও দেখে চাচার পেটটা কেটে ফেলে, যা যা মাল মেটিএস ভিডিও বার করে যা আপনি ওগুলোই বার করে দেখছেন তো করে ওই আঠাতে টিচ করে দেন, 450 টাকায় কাজ মিটে যাবে। 40,000 কেন খরচা করবে? ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছে, ফোনের ভিডিও থেকে অপারেশন করতে পারবে না, কিছু বুঝছেন না? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা। এখন আমরা এই উলামা হযরতদের করে দেখলে আমাদের ইলমটাকে মনে করি কিছুই নেই। বড় বড় উলামা হাজার আমাদের উস্তাদদের যখন আমরা দেখি মনে হয় যে আমি একটা মানে ক্লাস আউয়ালের বা আসফালের ছেলে ওনাদের কাছে। আল্লাহ ওনাদের করে এত ইলম মিলিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর আপনি তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর লিখেছেন। হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আল্লাহ রাসূল হযরত নবী উমামা রাদিয়াল্লাহু ক্বাল লাল্লাহ রাদিয়াতুম মিন কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলেন নিজের মেয়ের কবর রাসূলুল্লাহ নিজে মাটি দিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না? আর আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তাফসীরের কিতাবে কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ওফিল হাদিসিল্লাযী ফিস সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবজাতান মিনাত তুরাব, আল্লাহ রাসূল এক টুকরো মাটি দিলেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবর, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, আমাদের নবী আরেক মুঠো নিলেন, ফাকালা, আমাদের নবী আবারো বললেন ওফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর ক্বালা, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন, ফাকালা, আমাদের নবী আবারো বললেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী সূরা তাহা 55 নম্বর আয়াত তিনবার পড়ে, মানে তিন পাটে পড়ে, একটা আয়াতকে তিন পাটে পড়ে তিন মুঠো মাটি রাসূলুল্লাহ কবরে দিয়ে দিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? কেন বলছেন দলিল না? কেন ঝগড়া লাগাচ্ছেন উম্মতের মধ্যে? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি, তাই দেন। দলিল আছে না আছে পরের কথা, আপনি দেবেন তাই বলে তাই দেন। তা বলে কেন বলছেন এগুলো দলিল নাই? কেন ঝগড়া সৃষ্টি করছেন? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখুন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি কথা বলছি তো ভাইজান, আমি বলছি তো ভাইজান, কেন আপনি বলছেন? এই বক্সটা কি হলো ভাইজান? আরে জান এতে কে দেখেন? আমি বলছি তো ভাইজান, আমি তো উনি শুনতে মাইক হয়ে যায় কে ঝানঝান এটা হচ্ছে। আচ্ছা দুশো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा,
गुलजार बनाते है मदीने की हवा, दिल को गुलजार बनाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते। याद काबे की दिलाती है मदीने की हवा, याद काबे की दिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते है मदीने की हवा, किस कदर फूल खिलाते है मदीने की हवा। अल्लाहुम्मा सय्यदना शफीअना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভালো হওয়ার শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেছে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলেন। হাদিস শরীফে কিতাব এসেছে মানুষকে যখন দাফন করে দেওয়া হয়, দুটো গোত্র থেকে দুটো ফেরেশতা আসে, একটা হলো মুনকার আর একটা হলো নাকির। দুটো গোত্রের নামে দুটো কবরে আসেন, সওয়াল করবেন, জবাব নেবে। মাথার দিক থেকে যখন বান্দা বান্দির কবরে ঢুকবে, ফেরেশতা দুজন দেখবেন যে মাথার দিকে নূরানি চেহারা কি যেন দাঁড়িয়ে আছে। জোরে বলবেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। ফেরেশতা দুজন জিজ্ঞাসা করে সরে যান, এই বান্দার কবরে ঢুকবো, বান্দির কবরে সওয়াল করব, জবাব দেব, মাথার দিক থেকে জবাব দেবে। এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেবো না। জিজ্ঞাসা করবেন কে আপনি, তখন উনি নূরানি চেহারা ধরে জবাব দেবেন আমি হলাম নামাজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছে, এই বান্দা বান্দি নামাজ আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আমি নামাজ, আল্লাহ পাক আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যা। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার পরে আপনাদের কাছে আসবেন আমাদের জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, আমার বড় ভাই আসবেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম, এসার আগে আমার ভাই মুস্তাকিন ভাই আলোচনা করেন, আরো উলামা হযরতরা আছেন। এই যে মাহফিলটা 60তম মাহফিল, মুফতি আযম মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাদ্রাসা। এই মাহফিলটা আপনারা খুশি না বেজার? এতগুলি মানুষের এই আওয়াজ সন্ধ্যাবেলায় ভালোবেসে জোরে বলা গেল না? অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি দেখে দিন নারায়ে তাকবীর। এতে অজয় না, হুজুরগুলোকে দেখে মায়াও হলো না। ভালোবাসা তাকবীর দিতে পারে না, গলায় জোর নাই, নারায়ে তাকবীর। পিছনে ভাইগুলো গলায় কিছু নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন কো দাদানগর মেজলা হুজুর কিবলা হুজুরের স্মরণে মাদ্রাসা দর্শনী গিসালের সবাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। সামান্য সময় বলবো, কার বাবা আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, কার দুটোই নাই, কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে।
টিকার ব্যবসায় বরকত নয়, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে মাদ্রাসার উন্নতি প্রকল্পে আগামী বছর মাহফিলের জন্য এত করে ভাই বাপজিদের মধ্যে বলে 2000 টাকাটা কে দিচ্ছে, নামটা বলে। আল্লাহ দিয়েছে সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব দিবে। জোরে বলো, বললেন না ইনশাআল্লাহ, বললেন না আল্লাহুম্মা আমিন। হাতটা তুলে বলে 2000 টাকা কে দিলেন আগামী বছরে? এতগুলি ভাই বাপজান যুবকেরা। সাদ্দাম গাজী পিতা শফিদ আলী গাজী, আমার এই সাদ্দাম গাজী আমার ভাই, উনি বলছে আগামী বছর মাহফিলে 2000 টাকা দেবে। বললেন না মারহাবা। এই যুবকগুলোর গলায় কিছু নাই, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিলে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলে, মনটা বড় করে হাতটা তুলে নাম বলে। কি নাম বাপজান? ওই মুরব্বী চাচাজানটার নাম কি? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, এর বেশি করে 5000 টাকা দেন। আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক দিয়েছে। মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে আগামী বছর কে দেবেন 2000 টাকা? নামটা বলে, হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন বলে। আল্লাহ দিয়েছেন, মনটা বড় করে বলে। না দিলে এত বড় মাহফিলটা হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। মনটা বড় করে বলে 2000 টাকা আগামী বছরে কে দিলে? আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কাল দুদিন। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, কবরে শুয়ে এতিমের মতন পড়ে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকিয়ে দেন, তানাদের মুখের দিকে তাকিয়ে দেন। বলে, হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে দেবে 2000 টাকা? আল্লাহর ওলির রুহানি দোয়া, মুফতি আজম হুজুরের রুহানি দোয়া। আল্লাহ আপনার বাড়িতে শান্তি, আল্লাহ হালাল মানে বরকত। হাশেম মোল্লা বাড়ি পাথরঘাটা, মুরব্বী বাপজা 500 টাকা দিয়েছে, আর 2000 দেবে। 500 টাকা নগদে দিলে আরো 2000 টাকা দেবে বলছেন। জোরে বলে, বললেন না মারহাবা। এই যুবকগুলোর তাকবীরও দেয় না, নারাই তাকবীর। এই ভাইগুলোর গলায় কিচ্ছু নাই, কোথা থেকে এসে বসে জায়গা দখল করে দিলে তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ। নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছে? চুটকিয়ায় বাড়ি মনসুর মোল্লা, উনিও বলছেন 2000 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। তাকবীর দেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলুন, মনটা বড় করে বলে 2000 টাকা কে দিলেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে ধনী মানুষ যদি বেশি করে দেন 5000 টাকা দেন। গড়ের পাড়ায় বাড়ি আলহাজ আব্দুল মোমিন সাহেব 2000 টাকা দেবে বলছেন হাদিস সাহেব। জোরে বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলতে পারেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনের কামনা দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মনের কামনা দানকারীদের নবীর রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি বংশে মাই মুরব্বীদের সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর 2000 টাকা কে দিলেন? হাতটা তোলে। এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবে? দেন, মুরব্বীদের নামে দেন, মুরব্বীদের নামে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন। এত বড় প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান না দিলে হবে কি করে? হাত তোলো, বলেন মনটা বড় করে 2000 টাকা কে দিলেন? আগামী বছরের জন্য 2000 টাকা কে দেবে? মুরব্বীদের নামে। চাকরি করেন, ব্যবসা করেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, জলকর, ফিশারি, ভেরি আল্লাহ দিয়েছেন, অস্বীকার করতে পারবেন না। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। সেদিন আর না যা ভাবছে, যা ভাবে
আপনাদের এই রাধানগর চুটকিয়া এলাকায় কত করে কেজি হয়েছে? কেজি কত করে? 250 টাকা কেজি তো আপনাদের এলাকায়। পেট্রোল নয়, কি ছেলে কোনো অবাক হয়ে গেল, পেট্রোল আবার কেজি কবে থেকে শুরু হয়ে গেল? ভাইটি ধরে ফেলেছে। গরুর কত করে? 250। 2000 টাকায় 10 কেজিও হচ্ছে না, 8 কেজি। 2000 টাকায় 8 কেজি, সেদিন আর নাই 10 কেজি এখন হচ্ছে। বলে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলো ভাই বাপজিরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তরুণরা আছেন, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। নিজের আখিরাতের কথা ভেবে দেন, নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে, হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? বলে ধনী মানুষ যদি বেশি করে দেন। কি চাল দিলেন? 1 মণ চাল দিলেন, 40 কেজি চাল। কি গরিবানা মধ্যে 1 বস্তা চাল 25 কেজি চাল, সেটাও দিতে পারে। হাতটা তুলে বলে 1 মণ চাল যদি দিতে চান, 50 কেজি চাল। কি 1 মণ চাল দিলেন, 40 কেজি চাল দিলেন। কি 1 বস্তা চাল 25 কেজি চাল দিলেন। মির্জা আব্দুল জলিল, মরহুম আব্দুল জলিল মোল্লা, তানার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ওনার ছেলে জহিরুল হক মোল্লা, ওনার আব্বাজানের নামে দোয়া আছে। মরহুম আব্দুল জলিল মোল্লা, ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। এতে নগদে 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ ওনার কবরটা কুশদা করে দেন। আমাদের জানা মরহুম আব্দুল জলিল সাহেবের কবর আল্লাহ জান্নাতের নূর, আল্লাহ নূর করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না? নারাই তাকবীর। এই যুবকগুলোর গলায় জোর নাই, নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের হালাল মালে বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কারিবুল মোল্লা 500 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দিলের নেক মকসদ আল্লাহ পুরা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলো, বলে 2000 টাকা কার কে দিচ্ছেন? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে বলেন 2000 টাকা কে দিচ্ছেন? বলেন আল্লাহ দিয়েছেন। না দিলে এত বড় প্রতিষ্ঠানটা চলবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। হাত তোলো, মনটা বড় করে বলে, বলেন আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছে? বাবা বংশে মাই মুরব্বীরা কবরে চলে গেছেন, এতিমের পরে পরে কাঁদছেন, একটু দোয়া দ্বিতীয় আর কিছু না। তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন। বাপ বলো আসবে না, মা বলো আসবে না, দাদু বলো আসবে না, দাদি বলো আসবে না। আজ কবরে শুয়ে আছেন, একটু দোয়া, সেদিকেই তাকিয়ে তারা বলে, তাদের মুখের দিকে তাকিয়ে বলে 2000 টাকাটা আর কে দিচ্ছে? আগামী বছরে 2000 টাকা কে দেবে? নাজিরউদ্দিন সর্দার, উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দিলের নেক মকসদকে পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমেনা বিবি, ওনার আম্মা জানের নামে 1000 টাকা আর ওনার ভাবির নামে 1000 টাকা, মোট 2000 টাকা দেয়। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বংশে মাই মুরব্বি আত্মীয় স্বজনদের আল্লাহ রুয়ে রুয়ে সওয়াব পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুর্দাতে কবরগুলি কুশাদা করে দেন। আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই বাড়িতে আল্লাহ শান্তি দেন। বলুন না আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। বলে হাতটা তুলে বলে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। 2000 টাকা কে দিলেন? মনটা বড় করে নাম বলে। কে 1 বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল। আবুল কাসেম মোল্লা, তাই তো, শাকশহর গাজীপাড়া, খাকসাকদা গাজীপাড়া, আবুল কাসেম মোল্লা, উনি বলছেন 1500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা। এটা তাকবীর দেবেন না? নারাই তাকবীর। যুবক ভাইরা গলা ছেড়ে বলেন না নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আলা আওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আর নাম বলে শরীফুল মোল্লা,
আব্বা আম্মা দাদু দাদি তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে 2000 টাকা দেবে, বলছে আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার আব্বা আম্মা দাদু দাদির রুহে আল্লাহ সওয়াব পৌঁছে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বংশের মুরব্বিদের কবরগুলিকে আল্লাহ কুশাদা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ বংশতানকারীদের বংশে মাই মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে বলেন, আর 2000 টাকা কে দিচ্ছেন বলেন? সিরাজুল গাজী কালিকাতলায় বাড়ি, উনি বলেন এক বস্তা চাল দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। তাকবীরও দিলেন না, নারায়ে তাকবীর। ভালোবাসায় তাকবীর দিতে পারেন না, নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আলা ওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর কে আছে বলে? 2000 টাকা আর কে দিচ্ছেন? এতগুলো ভাই বসে আছেন, হাত তুলে বলা গেল, হাত তুলে বলা গেল না? নবীর ভালোবাসায় দেন, নবীর মহব্বতে দেন, না দিলে এত বড় প্রতিষ্ঠানটা চলবে কি করে বলে? কত টাকা কত পয়সা কত জায়গায় বন্ধুদের নিয়ে উড়িয়ে দিলে, কত টাকা কত পয়সা বন্ধুদের নিয়ে উড়িয়ে দিলে। সব জায়গায় দিলে বেকার যায় না, এসব মাহফিলে দিলে বেকার যায় না। সবাই মিলে তো আখেরি দোয়া হবে, তো সবাই মিলেই তো দোয়া হবে। বলে মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা আর কে দিচ্ছেন নাম বলে? কে এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল কে দিচ্ছেন? 25 কেজি চাল কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে আমাদের বাড়ি মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা আপনারা কিছু কিছু শরীক হন, বাচ্চাদের হাতে বলে পাঠান, ছেলেদের হাতে বলে পাঠান, নগদ হলো দিয়ে পাঠান, বাকিতে হলো নামটা বলে পাঠান। হাত তোলে ভাইয়েরা নাম বলে, বলেন এক বস্তা চাল কে দেবে? গরিবানা মতে এক বস্তা চাল কে দিচ্ছেন এতগুলি ভাইদের মধ্যে? ক পয়সা আর দাম এক বস্তা চালের? গরিব হয়ে যাবে না? না বলতে না, মনটা বড় করে বলে, মনটা বড় করে হাতটা তুলে বলে এক বস্তা চাল কে দেবে? এতগুলো ভাই বাপজি ছেলে যুবক যারা বসে আছে, মুরব্বীরা ব্যবসায়ীরা আছে, বলে এক বস্তা চাল কে দিচ্ছে? বাপ মার নামে, দাদু দাদি নানা নানির নামে। আগামী বছর আমাদের মাদ্রাসার উন্নতির জন্য, আগামী বছর মাহফিলটা কায়েম রাখার জন্য এতগুলো ভাইদের মধ্যে এক বস্তা চাল কে দিলে? 25 কেজি চাল, ক পয়সা আর দাম? 25 কেজি চাল দিলে আপনি গরিব হয়ে যাবেন না। মনটা বড় করে হাত তোলে, মনটা বড় করে নাম বলে, 25 কেজি চাল কে দিলে? এতগুলো ভাইদের মধ্যে 25 কেজি চাল কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে বলেন চটকিয়া রাধানগর আবু জাফর সিদ্দিকিয়া হাফিজিয়া কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানা 60তম মাহফিল, 60তম মাহফিল। এটা এলাকার ভাইয়েরা ছেলেরা যুবকেরা আশপাশ গ্রামের ভাইয়েরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন বলে তো প্রতিষ্ঠানটা আজ এত বড় হয়েছে। কথা ঠিক না ভুল বলছি? সবাই মিলে দিয়ে তো আল্লাহ করিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কেউ কম দিয়েছে, কেউ বেশি দিয়েছে। একের বোঝা 10 লাঠি। গত বছর দিয়েছে, বিগত আর আগের বছরও দিয়েছে, আবারও আগামী বছরের জন্য বলে। সাইফুদ্দিন মোল্লা মায়ের নামে দোয়াতে গড়ের পাড়ায় বাড়ি, উনিও বলছে এক বস্তা চাল দেবেন, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক মুরব্বির সওয়াব পৌঁছে দেন, আল্লাহ কবরটা কুশাদা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে দানকারীদের হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে, হাতটা তুলে বলে, এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে বলেন, এতগুলি ভাই বাপজিরা আছে, মোল্লা এখানেই বাড়ি, ওনার আব্বা আম্মা এবং বংশে মাই মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। উনিও বলছেন 2000 টাকা দেন, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে ওনার মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দেন, আল্লাহ কবরগুলোকে কুশাদা করে দেন, বলেন না আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন? আনসার আলী মোল্লা আমার এই মুরব্বি বাপজি, উনি 500 টাকা নগদে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। বলে এক বস্তা চাল আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলেন, ব্যবসায়ীদের মধ্যে হাতটা তুলে বলে এক বস্তা চাল দেন, গরিব হয়ে যাবে না? না বলতে না, মনটা বড় করে হাত তোলে, এক বস্তা চাল কে দেবে?
এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে বলেন এক বস্তা চালটাকে দিয়ে দে। এতগুলি ভাই বাপজিরা ছেলেরা আছে, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আছে, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, চাষাবাদ করেন, আল্লাহ দিয়েছেন। মনটা বড় করে হাতটা তোলে, মনটা বড় করে নাম বলে, বলে এক বস্তা চাল 25 কেজি চালকে দেবে। এতগুলি ভাই বাপ যারা বসে আছে, মাদ্রাসা ছাত্রদের মুখের দিকে তাকিয়ে, ওদের মুখের দিকে তাকিয়ে দেন। এত বড় প্রতিষ্ঠানটা চলছে, দুজন তিনজনের সংসারে দিনে 3 বেলা 3 থেকে 9টা পাত ফেলতে হিমশিম খেয়ে যায় মানুষ। আর এতগুলি বাচ্চাই মাদ্রাসায় পড়ে, এতিমখানা, মাদ্রাসা এতিমখানা, এতগুলি ছাত্রই মাদ্রাসা, এতগুলি উস্তাদ, 3টে উস্তাদ মাদ্রাসা, 3টে উস্তাদ, কত টাকা বাজেট বলেন তো? এমনি প্রতিষ্ঠানটা চলছে, আমি অস্বীকার করছি যে দেন না দিলে হচ্ছে কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়ে নিচ্ছে, যার যেমন সমর্থন সে তেমন দিচ্ছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আবার আগামী দিনের জন্য বলে হাতটা তোলে এক বস্তা চালকে দেবে, বলে 25 কেজি চালকে দিচ্ছেন, বলে এতগুলি ভাই বাপজান যুবক ছেলেদের মধ্যে এক বস্তা চাল দিবার কে আছে? আমার এই ভাই, আমার ছোট ভাই, যুবক ভাই মকবুল ইসলাম জমাদার, আমার এই ভাই বলছে এক বস্তা চাল দেবে। বললেন না মারহাবা? জোরে বললেন না নারাই তাকবীর? আল্লাহ কবুল করেন, আল্লাহ আমার ভাইটার কিসমত বড় করেন, আল্লাহর হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বলে আর কে আছে নাম বলে? হাতটা তুলো, বলে আর এক বস্তা চালকে দেবে। অল্প কিছুক্ষণের মধ্যে ভাইজান হুজুর চলে আসবে, অল্প কিছুক্ষণের মধ্যেই ভাইজান হুজুর চলে আসবে। নাম বলবেন না, গোপন দান এক বস্তা চাল দেবে বলছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা? এর তাকবীরও দিলেন না, নারাই তাকবীর। গোপন দান বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। আমার এই ভাই, আমার যুবক ভাই নবাব মোল্লা, মুরব্বি আব্দে নবাব মোল্লা এক বস্তা চাল দেবে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আমিন। একবার তাকবীর দান, নারাই তাকবীর। এই যুবকগুলো কাজের নয় তো, নারাই তাকবীর। সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় আমাদের বড় ভাই পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাব সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারাই তাকবীর। খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? আলহামদুলিল্লাহ বললেন না? গোপন দান নাম বলবেন না, 20 কেজি গোশত দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না মারহাবা? এর তাকবীরও দেবেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলে আর এক বস্তা চালকে দিলেন, আর এক বস্তা চালকে দেবে। নাদাবনিয়ার মুজিবাত 200 টাকা নগদে দিন, আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলেন নেক নিয়ত পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলে আর এক বস্তা চালকে দিচ্ছেন। এতগুলি ভাই বাপজিরা ছেলেরা আছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক দিয়েছে, মনটা বড় করে বলে আর এক বস্তা চাল দেন। যারা উঠে আশেপাশে চলে গিয়ে চলে আসেন, যারা আশেপাশে চলে গিয়েছেন চলে আসে, আবার সুন্দর করে মাহফিলটা ভরিয়ে ফেলে। দীর্ঘক্ষণ আলোচনা করলাম, উঠে গিয়েছেন আবার চলে আসে। ভাইজান হুজুর আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে, আলোচনা হবে আবার। সব এসে মাহফিলটা সুন্দর করে সাজিয়ে ফেলে। বছরের এক একটা মাহফিল, এলাকার ছেলেগুলো না বসলে হবে কি করে? চলে আসে, সব এসে মাহফিল সুন্দর করে সাজান। বলে আর এক বস্তা চালকে দিচ্ছেন, বলে 25 কেজি চাল আর কে দেবেন? গরিব অনামতে মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে, মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলো, হাতটা তুলে মনটা বড় করে বলে আর এক বস্তা চালকে দিলে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছেন আর এক বস্তা চাল দেবে? এতগুলি ভাই বাপজিরা আছে, এতগুলি ভাইয়েরা ছেলেরা যুবকেরা আছেন, আর এক বস্তা চাল দেন। বলে 25 কেজি চাল আর কে দিচ্ছে? যে কি নাম?
আইনুল মোল্লা বাড়ি এখানেই বাড়ি। আমার ছোট ভাই, যুবক ভাই মোহাম্মদ আইনুল মোল্লা চাল দেবে। উনি বলছেন এক বস্তা চাল দেবেন। বললেন না মারহাবা, জোরে হলো না নারাই তাকবীর। আরেক গলা ছেড়ে বলা গেল না নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত বলুন। আর নাম বলেন আমাদের মেম্বার সাহেব এলাকার আমার সালাউদ্দিন ভাই। এবারও অনেকে যে মাশাআল্লাহ দিয়েছে, আবার দেবে। আমি চলতি বলে আমার হাত এখন দিচ্ছে, উনি তো দিতেই থাকেন। আলহামদুলিল্লাহ উনি তো দেন। আমার সালাউদ্দিন ভাই উনি বলেন 5 বস্তা চাল উনি দেবে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে হেফাজত করেন, আল্লাহ সততার সাথে আল্লাহ জনগণের সেবা করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাস্তাঘাটে আল্লাহ চলাফেরাতে আল্লাহ ওনাকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা। আমাদের জনাব আলহাজ মাহবুব জমাদার ওনার আব্বার নামে 1000 টাকা দেবে বলছে, আল্লাহ পাক কবুল করে। মুরব্বিদের সওয়াব পৌঁছে দেয়, বলুন আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, যারা আশেপাশে চলে আসেন, সব চলে আসেন। ভাইজান হুজুর এসেছেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারাই তাকবীর। খুশি না বেজা?